আমাদের দৈনন্দিন জীবনে ডিম যেন এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুখে যখন অরুচি বাসা বাঁধে তখন একটা ডিমই যেন রুচি ফিরিয়ে আনে। হ্যাঁ বন্ধুরা, তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব স্পাইসি অ্যান্ড ঝাল ঝাল ডিম কষা রেসিপি। তো এটা বানানোর জন্য আমাদের লাগছে আলু, ডিম। আমি এখানে 7টা ডিম নিয়ে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, গরম মশলা। ফোড়নের জন্য আমরা নিয়ে নেব ওটা জিরে আর একটা তেজপাতা। আর এখানে সর্ষের তেলে রান্নাটা করব। প্রথমে আমি ডিমে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নেব। তো কড়াটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ও লবণ। একটু নেড়ে চেড়ে নেব। 5 মিনিট ভাজার পর আলুটা তুলে নেব। ওই তেলের মধ্যে আরও বেশ কিছুটা তেল অ্যাড করে দিলাম। এবার তেলটাও ভালো করে গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে। একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আমি 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি একসঙ্গে বেটে নিয়েছি আদা রসুন। ভালো করে মিশিয়ে নেব। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা লঙ্কা কুচি এবং 4টে গোটা লঙ্কা। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, হাফ চামচ থেকে একটু বেশি লবণ, জিরে গুঁড়ো হাফ চামচ, আর লঙ্কা গুঁড়ো হাফ চামচ। ভালো করে মিশিয়ে নেব। 1 মিনিট মতো কষানোর পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। তার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে খুব বেশি জল দেব না। যতটা জল দিলে আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যেতে পারবে, ঠিক ততটাই জল দেব। তো এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 15 মিনিট বাদে ঢাকাটা খুলে নিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলোকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু সামান্য চিনি। আবারও একটু নেড়েচেড়ে নেব। প্রায় 5 মিনিট পর গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার হাফ চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর গ্যাসটা অফ করে দিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো এর মাঝখানে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো 1 মিনিট বাদে ঢাকাটা খুলে দেখে নিন কেমন হয়েছে। গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে জাস্ট জমে যাবে। তাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।